আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই বছর গার্ডেনের থেকে কি কি সবজি খেলাম। আসলে আমি বাংলাদেশ থেকে আসার পরে আশা করি নাই যে এত কিছু সবজি এই বছর গার্ডেনের থেকে খেতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখেন মাশাআল্লাহ, টমেটোগুলা কি সুন্দর দেখতে। আসলে টমেটোগুলা যখন আমি নিয়েছি মনে চাচ্ছিল না যে টমেটোগুলো আমি খেয়ে ফেলি, মনে হচ্ছিল যে এই টমেটোগুলো রেখে দিই। এগুলোর প্রত্যেকটা টমেটোর কালার মাশাআল্লাহ এত সুন্দর ছিল। তো আমি সবগুলা গাছ থেকে খুঁজে খুঁজে টমেটো নিচ্ছিলাম। এই যে মাশাআল্লাহ দেখেন, আমার এই বছর 3 রকমের টমেটো হয়েছে। একটা ইয়েলো চেরি টমেটো, একটা অরেঞ্জ কালার আর রেড কালারের। তো যাক আলহামদুলিল্লাহ, যা কিছু খেতে পেরেছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা বারিক। আমি যখন বাংলাদেশে থেকে এসেছিলাম, আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে এই বর্ষার গাছের অবস্থা খুবই খারাপ, আমার মনে হয় কোনো ভেজিটেবলই খেতে পারবো না। ও বলল যে আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হবে। আলহামদুলিল্লাহ, যাক ওর কথায় আল্লাহ কবুল করেছে। আল্লাহ আমাকে নিরাশ করে নাই, এমনিতেও কখনোই আল্লাহ আমাকে নিরাশ করে নাই। লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে। বাকি জীবনটাও যেন আল্লাহ এভাবেই কাটিয়ে নেয়। তো আমি সবগুলা গাছ থেকে খুঁজে খুঁজেই সবগুলো টমেটো নিয়ে নিচ্ছি। এই অরেঞ্জ কালারের টমেটোগুলো এত মজা ছিল, এগুলার আসলে টেস্টটা পুরা একটা ফলের টেস্টের মতো লাগছিল, মনে হচ্ছিল না যে এগুলো চেরি টমেটো। আমি সবগুলা গাছের থেকে খুঁজতেছিলাম টমেটো, অনেকগুলো টমেটো জোপের ভিতরেও কোথায় পাতার নিচে গিয়ে লুকিয়েছিল। তো সবখান থেকেই খুঁজে খুঁজে বের করে টমেটোগুলো নিচ্ছিলাম। দেখেন এগুলা কোথায় লুকিয়েছে, ওই যে দেখেন, দেখেছেন? এখান থেকে মাশাআল্লাহ টমেটোগুলা এত সুন্দর কালার হয়েছে, লাল টুকটুকে সবগুলা টমেটো। আর আগের কথা মনে পড়লো যে আগে যখন আম্মা আব্বাকে দেখতাম যে আমাদের দুন্দুল গাছ থেকে, করলা গাছ থেকে অথবা অন্য যে সবজি ছিল ওগুলা থেকে যখন নিত, বড় বড় গাছের থেকে জোপের ভিতরে গিয়ে এরকম সবজিগুলা লুকিয়ে থাকতো। আম্মা আব্বা খুঁজে খুঁজে গাছের থেকে পেড়ে নিত। এই যে দেখেন টমেটোগুলা মাশাআল্লাহ এত সুন্দর, সবগুলা টমেটোর কালার আসলে দেখে মন ভরে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে আসলে আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর। এই যে সবগুলা টমেটো আমি নিয়েছি, আমি আমার একজন রিলেটিভকেও দিয়েছিলাম, আমি নিজেও বাসায় রেখেছি। আর এই যে কিউকাম্বার গাছে এই একটা কিউকাম্বারই ধরেছে, আরও অনেকগুলো ফুল এসেছিল, বাট ওয়েদার খারাপ হয়ে যাওয়াতে গাছটা মরে গেছে। ওই দিন আমি গাছে থেকে গ্রিন চিলিও নিয়ে নিয়েছি। যে গার্ডেনের সব কিছু দিয়ে এবার আজকে আমি সালাদ বানাবো সেই আশায়। আমি অনেক দিন থেকেই এগুলো রেখে দিয়েছি। আমার বাসরের ছেলে বাংলাদেশ থেকে এসেছে, তো চিন্তা করলাম ওই দিন বিরিয়ানি বানালে সালাদ বানাবো। আর এই হচ্ছে আমার এই বছরের গাছের প্রথম লাউ। আর আমার হাতে বছর প্রথম গাছে একটা কুমড়া হয়েছে। এই যে গাছের থেকে আমি বেগুন নিচ্ছি, এটা সবুজ রঙের বেগুন। মাশাআল্লাহ অনেকগুলো বেগুনই ধরেছে, কিন্তু ওয়েদারের কারণে আসলে ভালো হয় নাই পরে। এই যে হচ্ছে একটা কালো বেগুন, দেখেন সবগুলোই ভালোই ধরেছে ওয়েদারের কারণে, আর কি করার। এই গাছগুলোই পরে আমি লাগিয়েছি, আর আলহামদুলিল্লাহ এই গাছের থেকে আসলে আমি লাউ খেয়েছি। আগের গাছগুলো তো মারা গেল, যাক আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহ যতটুকু দিয়েছে। এই সে আমার বিখ্যাত লাউ, লাউটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই লাউ দিয়ে আমি তরকারি রান্না করেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তরকারি। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।